ভাইরা আমার, বন্ধুরা আমার, উমরা হজের মধ্যে গিয়ে তিনটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছি। সবাই বলেন কয়টা জায়গা? আরো জোরে বলেন কয়টা জায়গা? এক নম্বর হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এমন কোন পাষাণ হৃদয়ের মানুষ নাই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখে তার চোখ দিয়ে পানি বের না হবে। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহর রওজা। ওই যে সবুজ গম্বুজের নিচে আমার নবী, আপনার নবী শুয়ে আছেন রওজায় আদাহায়, জিন্দা নবী শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি সশরীরে আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিল, দরুদ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির উপর আমি নবীর জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তিকে শাফায়াত করবেন যে ব্যক্তি সশরীরে আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দিল, চোখের পানি ছেড়ে দিল, দরুদ পাঠ করলো। সুবহানাল্লাহ বলেন। খুব কেঁদেছি রাসূলুল্লাহর রওজা দেখে। আহারে, এই জায়গার মধ্যে আমার নবী শুয়ে আছেন, যে নবী আজ থেকে ১৫০০ বছর আগে যখন আমার জন্ম হয় নাই, আমার বাবার জন্ম হয় নাই, আমার দাদার জন্ম হয় নাই, ১৪ গোষ্ঠীর জন্ম হয় নাই, তখন আমার জন্য, আমার বাবার জন্য, আপনার জন্য, আমার জন্য আপনার আমার নবী কেঁদেছেন। আজও রওজায় আদহায় ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আপনার আমার নবী আজও উম্মতি 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 বলে কান্না করেন। সুবহানাল্লাহ বলে। কি করে বোঝাবো আপনাদেরকে সেই অনুভূতি, সেই আবেগ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মধ্যে দেখলাম একটু হুরহাঙ্গাম আছে, হট্টগোল আছে, মানুষের উচ্চ স্বরে কথা কয়, বেপরোয়া ভাবে চলাফেরা করে, জোরে জোরে যায়, আসতে যায়। কিন্তু মদিনার মসজিদে নববী একসঙ্গে 22 লক্ষ মানুষ নামাজ পড়ে, সেই জায়গার মধ্যে কোনো হট্টগোল দেখলাম না। আল্লাহ রাসূলের রওজা মুবারকের উপরে লেখা আছে স্বর্ণ অক্ষরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন। আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী আয়াতে কারিমা নাজিল করলো, ও আমার সাহাবারা, ও আমার নবীর সাহাবারা, আমার নবীর সামনে হট্টগোল করবা না, উচ্চ স্বরে কথা বলবা না, জোরে আওয়াজ দিবা না, জোরে চলাফেরা করবা না। লা তারফাউ আসওয়াতাকুম, যদি আমার নবীর সামনে হট্টগোল করো তোমাদের জীবনের আমলনামা আমি বরবাদ করে দিব, কেটে দিব, কেটে দিব, কেটে দিব। আজও সেই আয়াতটা লেখা, আর এই আয়াতের আমল হয় মদিনাল মুনাওয়ারায়। সেখানে কোনো হট্টগোল নাই, আছে শুধু চোখের পানি আর দরুদ আর সালাম। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি হট্টগোল করেন আপনার তো সালাম কবুল হবেই না, দোয়া তো কবুল হবেই না, বরং আপনার গোনা নিয়ে আপনাকে ফিরতে হবে। নবীর সামনে বেয়াদবি করা যাবে না, আল্লাহ বরদাস্ত করবে না। ওর আমলনামা, ওর আমল আখলাক সব কেটে দিবে, জাহান্নাম ছাড়া উপায় নেই। কথা বলে ঠিক কিনা? নবীর রওজা দেখে এমন কোন পাষাণ হৃদয়ের মানুষ নাই নবীর রওজা দেখে কাঁদে না। আহারে, নবীর আশিকেরা যারা যায় অঝর নয়নে কান্দে নবীর ভালোবাসায়। এই জায়গার মধ্যে আমার নবী শুয়ে আছেন। আর মদিনার মানুষদেরকে সম্মান করার জন্য রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ এটাও বলেছেন, মদিনায় তোমরা কিছু হলেও বাজার করো, এটা সুন্নাত। একজন হাজি হজ করতে গিয়ে মদিনার ছোট্ট বাচ্চাটা দুষ্টামো করে, আর হাজি যখন বাড়ি ফিরে আর বলে, আহারে মদিনার বাচ্চাটা কতই না দুষ্ট। বাড়ির মধ্যে যখন গেল, ঘুমাইতে যখন গেল, ঘুমের ঘরে আল্লাহর নবী স্বপ্নে ডাক দেয়, ও হাজি সাহেব, আমার মদিনার বাচ্চাকে কেন তুমি দুষ্ট বললা? আমার জন্মস্থান আমার মক্কায়, আমার বাবার বাড়ি, দাদার বাড়ি, আমার জন্মস্থানে আমার আশ্রয় হয় নাই। আমি যখন মদিনার মধ্যে আসছি হিজরত করে, এই মদিনার মানুষগুলা নবীকে নবীর দায়িত্ব নিয়েছিল, নবীকে জায়গা দিয়েছিল। তুমি কেন মদিনার বাচ্চাকে দুষ্ট বললা? মদিনার মানুষ যেমনই হোক না কেন, তাদের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, এটা আল্লাহর নবীর নিষেধ আছে। কারণ ওই সময় আল্লাহর নবীর যখন জন্মস্থানে জায়গা হয় নাই, আল্লাহর নবী যখন নিজের ঘর বাড়ি ছেড়ে আসছিল, মদিনার মানুষগুলো আল্লাহর নবীকে সম্মান করেছিল, জায়গা দিয়েছিল। ওই জন্য আমাদের উচিত হবে মদিনার মানুষদেরকে সম্মান করা, মদিনার মাটি এবং মানুষদেরকে সম্মান করা, এটা আমাদের উচিত। কথা বলেন ঠিক কিনা? মদিনাকে ভালোবাসতে হবে।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর আমি সবচেয়ে বেশি কেঁদেছি উহুদ পাহাড় দেখার জন্য যখন গেলাম। মদিনা থেকে একেবারেই কাছে উহুদ পাহাড়। আহারে, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলাম, হাজার হাজার পাহাড় দেখলাম, সব পাহাড়গুলোর কালার একটা। আর মদিনার মধ্যে যখন গেলাম, উহুদের মধ্যে যখন গেলাম, উহুদ এমন একটা পাহাড়, উহুদ পাহাড় হচ্ছে জিন্দা পাহাড়, জীবিত পাহাড়। আমরা যখন গেলাম দেখলাম উহুদ পাহাড়টা লাল বর্ণের, মনে হয় কে জানি রক্ত ঢেলে দিয়েছে। আহারে, আমার মনে হয়ে গেল এটা সেই পাহাড় যে পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহর রক্ত লেগেছে। এটা সেই পাহাড় যে পাহাড়ের মধ্যে উহুদ যুদ্ধ হয়েছে। এটা সেই পাহাড় যে পাহাড়ের পদতলে, যে পাহাড়ের পদদেশে একজন নয়, দুজন নয়, হযরতে আমির হামজা সহ 70 জন সাহাবা সেই পাহাড়ের নিচে ঘুমায়। এই শহীদ সাহাবাগুলা ঘুমায়। এই উহুদ পাহাড় সাধারণ কোনো পাহাড় নয়, উহুদ পাহাড়টা একটা জীবন্ত পাহাড়। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা ওই উহুদের প্রান্তরে শুয়ে আছে। আল্লাহর নবী মাঝে মাঝেই যাইতেন আর উহুদের দিকে তাকায় থাকতেন আর বলতো, উহুদ আমাকে বড্ড ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। আর এই উহুদের মধ্যে শুয়ে আছে আমার চাচা আমির হামজা, উহুদের মধ্যে শুয়ে আছে হানজালা, উহুদের মধ্যে শুয়ে আছে 70 জন তাগড়া সাহাবা শুয়ে আছে উহুদের মধ্যে। উহুদকে আমি বড্ড ভালোবাসি। জোরে বলি আল্লাহু আকবার। উহুদ পাহাড় হচ্ছে জান্নাতি পাহাড়। আরবের সব পাহাড়ের কালার এক, উহুদ পাহাড়ের কালার এক। আবার উহুদ পাহাড়ের কালারের রং মাঝে মাঝে পাল্টায়। আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন। উহুদ পাহাড়ে যখন যাবেন, পাহাড় দেখতে দেরি হবে, যত পাহাড় দেখবেন আপনার কলিজার মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। এই পাহাড় দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্রিয় মুসল্লিয়ানে کرام, আপনারা সবাই জানেন, আপনারা দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই অধম গোলামকে তার ঘরে নিয়েছিল, বাইতুল্লাহ নিয়েছিল। সুবহানাল্লাহ বলে। আপনাদের প্রতিনিধি হিসেবে আমি গিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ বলি। সর্বশেষ দোয়া করেছি, আল্লাহ আমার মুসল্লি যারাই আমার পিছনে নামাজ পড়েছে সবাই তো আমার মুসল্লি, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বাইতুল্লাহ একবার হয়েও নেন। আর সবচেয়ে বড় কথা, আমি সশরীরে আল্লাহ রাসূলের রওজা মোবারকে গিয়ে সালাম দিয়েছি। শুধু আমার ব্যক্তিগত সালামটা আমি দেই নাই, আমি আমার মুসল্লি, আমি আমার পরিবার, আমার বন্ধু বান্ধবদের পক্ষ থেকেও সালাম আল্লাহর নবীর রওজায় পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে কিছু কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটা বাক্কায় অবস্থিত অর্থাৎ মক্কায় অবস্থিত। আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরটা হচ্ছে মুবারকপূর্ণ ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। কাবা দেখে মানুষ হেদায়েত পেতে পারে, হেদায়েত দিতে পারেন একজন, তিনি কে? হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন দিন এবং রাতে আল্লাহর ঘর বাইতুল্লাহ। কার ঘর? বাইতুল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রতিদিন এবং রাত আল্লাহর ঘর বাইতুল্লাহ 120টি রহমত নাজিল হয়। 120টি রহমত আল্লাহর ঘরে প্রতিদিন এবং রাতে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60টা রহমত ওই ব্যক্তিকে দেন যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেন ওই ব্যক্তি 60টি রহমত পায়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে নামাজ পড়ে 40টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজির বান্দার আমলনামার মধ্যে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। আর 20টা রহমত ওই ব্যক্তি পান যে ব্যক্তি তওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু চোখ দিয়ে দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ কত সুন্দর, আর এটা সেই ঘর, এটা আল্লাহর ঘর, যে ঘরকে কিবলা বানায়া বছরের পর বছর হাজার হাজার মাইল দূর থেকে নামাজ পড়লাম, আর আল্লাহর ঘর কত সুন্দর ঘর, তওয়াফ করে না, নামাজও পড়ে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে চেয়ে থাকে। আল্লাহ পাক বলে, বান্দারে আমার ঘরের দিকে যেহেতু চেয়ে রইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও 20টা রহমত নাজিল করলাম, তোমাকেও আমি 20টা রহমত দিলাম। পৃথিবীর মধ্যে 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। কয়টা? সবাই বলেন কয়টা? আওয়াজ দেন। পৃথিবীর মধ্যে 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা। কোনো ব্যক্তি নামাজও পড়বে না, কোনো ব্যক্তি তাওয়াফ করবে না, কিছুই বলবে না, তেলাওয়াতও করবে না, দাঁড়িয়ে থাকবে পাগলের মতো, ফেল করেছি থাকবে আল্লাহর ঘরের কালো গিলাফের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের দিকে তাকার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন। কোন ব্যক্তি যদি কোরআন না পড়ে, কোরআন না ধরে, কোরআনের দিকে যদি চেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করতেই থাকেন। বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার জীবনের গুনাহগুলো মাফ করতে থাকে। 3 নাম্বার হচ্ছে আপনার আমার আব্বা আম্মা, আপনার আমার বাবা এবং মায়ের দিকে যদি আমরা নেক দৃষ্টিতে তাকিয়ে থাকি, ভাইরা আমার, বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত ওই বাবা আর মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকাবো, অতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই পৃথিবীর 3টা জিনিস, যে জিনিসগুলোর দিকে তাকাইলে সওয়াব, জোরে বলেন সওয়াব আছে না নাই? তাহলে 1 নাম্বার হচ্ছে কাবা, 2 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, 3 নাম্বার হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 3টা জিনিসের খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করবেন, কোরআনের খেদমত করবেন, মানে কোরআন পড়বেন, কোরআনের দাওয়াত মানুষকে দিবেন। আর সাধ্য যদি থাকে, জীবনে একবার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আলোচনার দিকে যাই আমরা ইনশাআল্লাহ। এক সময় যারা হজের মধ্যে যেত, পায়ে হেঁটে বিভিন্ন দূর দূরান্ত থেকে জাহাজে করে, নৌকায় করে, উটের পিষ্টে সওয়ার করে বিভিন্নভাবে আল্লাহর ঘরে যেতেন। এখন আধুনিক যুগ, 6 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টায় চলে যায় বাংলাদেশ থেকে মক্কায়, আল্লাহর ঘরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রথমত যখন বিমানে উঠলাম, বিমানে যারা উঠেছেন তারা অভিজ্ঞতা, তারা জানেন যে বিমান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ পাক বান্দাকে সামান্যতম জ্ঞান দিলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বান্দাকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিলেন। সেই জ্ঞান দিয়ে বান্দা ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি থেকে শুরু করে একেবারে বিমান, রকেট পর্যন্ত বানাইলেন। মুহূর্তের ভিতরে 1000 কিলোমিটার গতিতে চলে, মেঘের রাজ্যে ঘুরে বেড়ায়।
এই বিমানের মধ্যে যখন 3টা স্তর পার হয়ে গেল, মেঘের 3টা স্তর, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার স্তরে যখন গেল, ওখানে বৃষ্টি নাই, ওখানে বাতাস নাই, এটা আলাদা একটা স্তর। সেখানে চলে গেল, কিন্তু বিমানটা মাঝে মধ্যে একটু ঝাঁকুনি দেয়, যারা গিয়েছেন তারা বোঝেন, একটু কাঁপাকাঁপি করে। আর যখন ওই আসমানের মধ্যে 40,000 ফিট উপরের মধ্যে যখন বিমান একটু ঝাঁকুনি দেয়, একটু কাঁপাকাঁপি করে, বিমানের ভিতরের লোকদের কলিজায় কলিজা থাকে না। আল্লাহর নাম নেওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, দোয়া পড়া ছাড়া কোনো বুদ্ধি নাই। যাক, এভাবে চলতেই লাগলাম। আলহামদুলিল্লাহ একটু ক্ষুধা অনুভব হলো। বিমানতে এবারেই প্রথম উঠছি, কিছুক্ষণ পর দেখি গরম গরম খাবার দিল। বলতেছি, কি ভাত খাবেন না বিরিয়ানি খাবেন, চিকেন খাবেন, কোনটা খাবেন? ওরা আশপাশে আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা বলে যে বিরিয়ানি খাইতে, ঠিক আছে খাই, বিরিয়ানি খাই। একেবারে গরম গরম তাজা খাবার, 40,000 ফিট উপরে খাওয়াইলো একজন। তিনি কে? আমার মনে পড়ে গেল, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর এবং আসমানের উপর এবং সাগরের নিচে অতল গহ্বরে আল্লাহ পাক সমস্ত প্রাণীর সৃষ্টি জগতের রিজিকের ফয়সালা করেন একজন। তিনি কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক ক্ষুধা অনুভব হলো, খাওয়ার ব্যবস্থা সেখানে হয়ে গেল। খাবার খাইলাম, খাবার খাইতে খাইতে বিভিন্ন ঝাঁকুনি দেয়, আর কিছু ভালো লাগে না। আরে বিমান ঝাঁকুনি দেয়, না জানি কি হয়, না জানি কি হয়। এভাবে খাওয়া শেষ হয়ে গেল। তারপর মনে হলো যে একটু রং চা অথবা একটা কফি টফি হলে ভালো হতো। কিছুক্ষণ পর আবার আসলো যে কফি কে খাবেন, কে রং চা খাবেন, কে চা খাবেন, দিয়ে দেওয়া হলো যে যেটা খাবে। অনুভব করলাম, আরে আল্লাহ পাক সব তো ফয়সালা আল্লাহর। আল্লাহ পাক 40,000 ফিট উপরে খাওয়াচ্ছে বান্দাদেরকে, যেখানে আমাদের দুনিয়ার মধ্যে আর কোনো যোগাযোগ আছে বলেন? কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন যোগাযোগ। সেখানে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছে। যাক, অনেক কথা এখানে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি মেন জায়গার মধ্যে চলে যাব। তারপর গিয়ে জিদ্দা এয়ারপোর্টে যখন নামলাম, নামার আগে মক্কার যে সৌন্দর্য, রাতের বেলা তো তখন রাত হয়ে গিয়েছে, সন্ধ্যার পর ইশার আগ মুহূর্ত, আলোগুলা ঝিকিমিকি করে, লাইটগুলা জ্বলে, অনেক থেকে মনোরম একটা দৃশ্য উপভোগ করলাম, খুব ভালো লাগতেছিল। আরে এটা সেই মক্কা যে মক্কার মধ্যে কোরআন আল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে মক্কার মধ্যে আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিমান থেকে নামলাম, সেখান থেকে একটা বাসে করে চলে গেলাম একেবারে সরাসরি কাবার দিকে। সুবহানাল্লাহ বলেন। বাস থেকে নামলাম, আমরা তো এমন তো অবস্থায় ইহরাম বাঁধা, আমাদের ইহরাম পরা ছিল। আমাদের উদ্দেশ্য আমরা নেমেই আগে উমরা হজ করব। কি করব? উমরা হজ করব। তা আমরা গাড়ির থেকে নেমে জাস্ট হোটেলের মধ্যে আমরা গেলাম। আমাদের যতটুকু কাপড় চোপড় ছিল, লাগেজ ছিল, সব ভিতরে রাখলাম। ইতিমধ্যে খাবার রেডি। খাবার খেয়েই এত ক্লান্ত, 15 ঘন্টার জার্নি, তারপর সবার চাহিদা কতক্ষণে কাবায় যাব, কতক্ষণে গিয়ে কাবাটা দেখবো, উমরা হজটা পালন করব, তাওয়াফ করব, নামাজ পড়ব। অন্তরের মধ্যে এই চাহিদা বাড়তেই আছে। আর দেরি নয়, সবাই মিলে এবার চললাম কাবার দিকে। তখন প্রায় রাত 11টা। সেখানে গিয়ে আমরা যে কয়জন ছিলাম জামাতবদ্ধ হয়ে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ে আমরা নামাজটা বাহিরেই পড়লাম। তারপর একটু ভিতরে যাওয়া শুরু করলাম আমরা, কারণ ইতিমধ্যেই তো ভিতরে তাওয়াফ চলছে। ভিতরে যখন যাওয়া শুরু করে দিলাম, মনটা কলিজার মধ্যে একটা আকর্ষণ, চুম্বকের মতো একটা আকর্ষণ। কতক্ষণে কাবা দেখবো, কাবা দেখবো। কাবা দেখতে চাইলেই দেখা যায় না, হুট করে কাবায় পৌঁছে যাওয়া যায় না। আস্তে আস্তে নিয়ম অনুযায়ী ধীর সুস্থে যেতে হয়, আস্তে আস্তে যেতে হয়, নিয়ম মেনটেন করে যেতে হয়। দৌড় দিয়ে যাওয়া যায় না। কেবল কাবার দিকে যখন যাচ্ছি, একেবারে কাবাটা পুরো দেখা যায় না, কেবলমাত্র কাবার গেলাফটা একটু কালো কালো দেখা যায়। সুবহানাল্লাহ বলে। আহারে, কাবার গেলাফটা যখন দেখলাম, হৃদয়টা, অন্তর, আত্মাটা শান্ত হয়ে গেল, আরো চাহিদা বাড়ে গেল।
ক্লিয়ার তো দেখা যায় না, দূর থেকে শুধুমাত্র গেলাপটা একটু একটু দেখা যায়। আরো আগাইতে থাকলাম, আগাইতে থাকলাম, আগাইতে থাকলাম, যত আগাই তত গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। আরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায় কাবা, যেটা আল্লাহর ঘর, যে ঘরকে কিবলা বানায়া বছরের পর বছর নামাজ পড়েছি। আস্তে আস্তে করে যখন ঢুকে পড়লাম, কাবার চত্বরে যখন চলে গেলাম, এখন শুধু কাবা দেখতে মন চায়, আর কিছু ভালো লাগে না। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আর কাবা দেখতেই থাকলাম। আল্লাহর ঘর কত সুন্দর, আল্লাহর ঘর। কাবা যখন দেখলাম, আমার সাথে যারা হাজিরা ছিল সবাই যখন কাবা দেখছে, চোখের পলক ফেলার মতো সময় কারো নাই। আরে কাবা দেখতেই আছি, নিজের অজান্তেই চক্ষু দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। এমন কোন পাষাণের হৃদয়ের মানুষ নাই যে কাবা ঘর প্রথম দেখলো আর তার চোখের মধ্যে পানি আসলো না। এমন কোন মানুষ পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর ঘর কলিজার প্রশান্তি, হৃদয় আত্মার চোখের প্রশান্তি। কাবা ঘর দেখতে দেখতে অনেকক্ষণ দেখে ফেললাম। আরে আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছি। এটা সেই ঘর যেটা আল্লাহর ঘর, যে ঘরের মধ্যে দিন রাতি আল্লাহর রহমত বর্ষণ হয়। আজকে আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাকে কাবার আঙ্গিয়ে নিয়ে আসছে, আল্লাহ পাক আমাকে কাবার মেহমান বানিয়েছে, আল্লাহ পাক স্বচক্ষে আমাকে কাবা দেখার সৌভাগ্য দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুআল্লিমের পক্ষ থেকে ঘোষণা হলো, আর কতক্ষণ দেখবেন? তাওয়াফ করা শুরু করেন, উমরা হজ তো আপনাদেরকে করতে হবে। এবার আমরা তাওয়াফ করা শুরু করে দিলাম। মুআল্লিম বলে দিল, যখন তাওয়াফ করবেন বারবার কাবা দেখার দরকার নাই, মাঝে মাঝে দেখবেন আর একটু করে জিকির আজগার করবেন, দোয়া পড়বেন, দরুদ পড়বেন, যা পারেন পড়বেন, আর এটা কি করবেন? কাবা তাওয়াফ করবেন। এরকম আমরা কাবা তাওয়াফ করছি, দোয়া পড়ছি, বিভিন্ন দোয়া আমরা পড়ছি, কারণ ওই সময় তো দোয়া কবুলের সময়। আল্লাহ পাকের ঘোষণা যে কাবার চত্বরে যে দোয়া করবেন সেই দোয়ায় কবুল করে একজন, তিনি কে? হাদিসের মধ্যে আসছে, কাবা ঘর প্রথম দেখার সাথে সাথেই যে ব্যক্তি যে দোয়া করবেন ওই দোয়াই সরাসরি আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। মানে কাবা আপনি প্রথম দেখলেন, দেখার পর প্রথম যে দোয়াটা করবেন কাবা দেখে, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর প্রথম দেখার পর প্রথম যে দোয়াটা আমরা পড়লাম সেটা হচ্ছে যে, আল্লাহ আমি যে দোয়া করব সেই দোয়াই আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কাছে একটা চালাকি, যে যে দোয়াই করব সেই দোয়া কবুল করবেন একজন, তিনি কে? এখন প্রথমেই যদি বলি যে আল্লাহ আমাকে এটা দেন, ওটা দেন, এই দোয়া কবুল করেন, যে একটা তো হলো তখন। আর যদি আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমি যেটা দোয়া করব সেটাই আপনি কবুল করেন, আমার প্রথম দোয়া যে আল্লাহ আমি যতগুলা দোয়া করব মক্কা মদিনায় ততগুলা দোয়াই আপনি কবুল করেন, আজীবন যত দোয়া করব সব দোয়া কবুল করেন। আল্লাহ পাক কবুল করতে পারেন কিনা বলেন? পারেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাবা আমরা তাওয়াফ করতেছিলাম। আরে কি বলে আপনাদেরকে বোঝাবো? কাবার ওয়াজ করা যাবে, কিন্তু আপনাদেরকে আমি অনুভব তো দিতে পারবো না কাবাটা কি জিনিস, আল্লাহর ঘর কি জিনিস। আল্লাহর ঘরের প্রতি বান্দার কি আকর্ষণ, বান্দার কি মায়া। আল্লাহর ঘর চুম্বকের আকর্ষণ, হৃদয় টানে, মন টানে, বারবার যেতে চায় মনটা। কাবার গেলাম, ধরে দোয়া করলাম, বারবার তওয়াফ করলাম। এবার 7টা তওয়াফ যখন শেষ করলাম, সাফা মারওয়া সাই করতে হবে, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে যখন সাফা মারওয়া সাই করা শুরু করে দিলাম, হাজার হাজার মানুষ দৌড় দিচ্ছে। আমার তখন মনে হলো, আহারে এই জায়গা সেই জায়গা, যে জায়গার মধ্যে আম্মা জান হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার চত্বরে শিশু বাচ্চা ইসমাইলকে রেখে পানির জন্য সাফা আর মারওয়ার মধ্যে দৌড় দিয়েছিলেন। একটু পানির জন্য দৌড় দিয়েছিলেন। এখন তো আধুনিক যুগে এসি লাগাইছে, টাইলস করছে, মাঝে মাঝে জমজমের পানি আছে, আপনি ইচ্ছা করলেই জমজমের পানি খেতে পারবেন। এসির ভিতর দিয়ে দৌড় দিবেন, তারপরও মানুষ হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, ঘেমে যায়। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে, প্রায় 4000 বছর আগে
আম্মাজান যখন কাবার চত্বরে শিশু নবী ইসমাইলকে রেখে যখন কাবার চত্বরে যখন রেখে পানির জন্য দৌড় দিয়েছিলেন, সাফা মারওয়া যখন সাই করেছিলেন, দৌড় দিচ্ছিলেন, সাফার মধ্যে দৌড় দিয়েছে, পানি পায় নাই, মারওয়ার মধ্যে দৌড় দিয়েছে, এভাবে একবার দুইবার সাতবার দৌড় দিয়েছে। আর যে জায়গাটার মধ্যে দৌড় দিয়েছে ওই জায়গার মধ্যে সবুজ বাতি জ্বালায় দেওয়া হয়, বোঝানো হয় হাজী সাহেবেরা এই জায়গার মধ্যে আপনাদের আম্মাজান, এই জায়গার মধ্যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছিল। বুড়া বুড়ি ইয়াং জেনারেশন যারাই আছে ওই জায়গার মধ্যে অন্তত দৌড় দেওয়ার একটা সিস্টেম বেছে নেয়। দৌড় না দিলেও বোঝায় যে আমি দৌড় দিচ্ছি। একেবারে বুড়াও যদি হয়, অসুস্থ যদি হয়, একটু দৌড় দেওয়ার ভান করে, কারণ ওখানে দৌড় দেওয়াটাই সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম দৌড়ে দৌড়ে মানুষেরা সাফা মারওয়া সাই করলো, আমরাও শেষ করলাম। 7 বার সাই করা হয়ে গেল, এবার চলে গেলাম। এবার তো মাথাটা মুন্ডুন করতে হবে, নাড়িয়ে করতে হবে, তারপর গোসল করতে হবে, তারপর নামাজ। তা আমরা ইতিমধ্যে মাথা নাড়িয়ে করতে আমাদের ফজরের আজান হয়ে গেল। চিন্তা করলাম যে নামাজটা আগে পড়ি, শরীর তো পবিত্র, সমস্যা তো নাই। এমতো অবস্থায় উজু করে নামাজটা পড়লাম। হেরেমের ভিতরে নামাজটা পড়েই আমরা হোটেলের মধ্যে গিয়ে গোসল করে তারপর একটা ঘুম দিলাম। সেদিনের মতো দিনটা আমাদের কেটে গেল। তো এই যে মক্কার গল্প, বাইতুল্লাহর গল্প, বাইতুল্লাহ চত্বরের যে গল্প, যত হিস্টোরি, যত কাহিনী আমরা দেখেছি অথবা আমাদের সাথে হয়েছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ এক জুম্মা নয়, অনেক জুম্মা ধরে অনেকবার এর কথাগুলো যদি বলি, এর কথা বলে শেষ করা যাবে না। সবচাইতে অবাক হলাম, বাইতুল্লাহর পাশাপাশি সবচাইতে যে বাড়িটা, সে বাড়িটা আবু জেহেলের। নবী মুহাম্মাদের বাড়িটাও একটু আড়ালে, একটু দূরে, কিন্তু আবু জেহেলের বাড়িটা মক্কার কাবার একেবারেই কাছে। আহারে, সে আবু জেহেল হেদায়েত পায় নাই, কাবার মালিক তাকে হেদায়েত দেয় নাই। কাবা কি জিনিস, আল্লাহ কি জিনিস সে বোঝে নাই, অথচ বারবার তাকে দাওয়াত দেওয়া হয়েছে কালেমার। বরং দাওয়াত তো প্রত্যাখ্যান করেছেই, রাসূলকে মেরেছে, রাসূলকে মামলা হামলা জেল জুলুম দিয়েছে। কাবার সবচাইতে নিকটবর্তী বাড়ির মালিক আবু জেহেল হিদায়াত পায় নাই, অথচ 6000 মাইল দূরে বাংলাদেশের মধ্যে কাবার প্রেমওয়ালা, রাসূলুল্লাহর প্রেমওয়ালা, আল্লাহর প্রেমওয়ালা এইরকম মুসলমান ইমানদার আছে না নাই? তাহলে হিদায়াত একজনের কাছে, তিনি কে? মসজিদের পাশের বাড়ির মানুষটাই যে জান্নাতে যাবে, পাক্কা নামাজি হবে এমনটা নয়। কি বলেন আপনারা? দেখবেন যে মসজিদের পাশের যেটা বাড়ি, ওই ব্যক্তি নামাজ খুব কম পড়ে। ওই মনে মনে ভাবে আমার তো বাড়িটাই মসজিদের সাথে, নামাজ ফির কিসের, শুক্রবার একদিন পড়বো বাস, খালাস। নাউজুবিল্লাহ পড়েন। এখান থেকে আপনার মনে হয়ে যাবে ইতিহাস, আরে এই সেই পাহাড় যে পাহাড়ের মধ্যে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছিল, যে উহুদ যুদ্ধের মধ্যে আমার নবীর মাথার মধ্যে এরকম এমন ভাবে তীর নিক্ষেপ করা হয়েছিল, লোহার হেলমেট ভেঙ্গে আমার নবীর মাথার মধ্যে তীর নিক্ষেপ করা হয়েছিল। সবচাইতে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, একটা গিরিপথ ছিল, আল্লাহর নবী ডাক দিয়ে বলছিল, আমার সাহাবারা, এখানে তোমরা 50 জন সাহাবা তোমরা থাকবা, আমরা যুদ্ধের বিজয় হই, পরাজয় হই আর বিজয় হই, তোমরা কোনোভাবেই পাহাড়ের গিরিপথ ছেড়ে আমাদের কাছে আসবা না। যদি দেখো আমরা পরাজয় হয়ে গিয়েছে, আমাদের মাথার মগজগুলা বের করা হচ্ছে, থেতলা হচ্ছে, পশু পাখি দিয়ে খাওয়ানো হচ্ছে, তারপরও তোমরা এই পাহাড়ের গিরিপথ ছাড়বা না। প্রক্ষান্তরে যদি তোমরা এটাও দেখো যে আমরা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করছি, তারপরে গনিমতের মালগুলা ভাগাভাগি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে ডাক না দেব অথবা চলে আসতে না বলবো, অতক্ষণ পর্যন্ত তোমরা পাহাড়ের এই গিরিপথ ছেড়ে আসবা না। উহুদ যুদ্ধের মধ্যে যখন মুসলমানেরা একবারে বিজয়ের দ্বার প্রান্তে চলে গেল, কাফের বেঈমান যখন পলায়ন করলো, একদল সাহাবারা উট, ঘোড়া, স্বর্ণগুলা সবগুলো একত্রিত করে এই মাল সামানাগুলা সব তারা ভাগাভাগি করতেছে। যখন ওই দিক থেকে ওই যে 50 জন সাহাবাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, তোমরা খবরদার আমাদের কাছে আসবা না যতক্ষণ পর্যন্ত নবীর হুকুম না হয়। তারা মনে করলো বিজয় তো হয়ে গেল, গনিমতের মাল তো ভাগাভাগি শুরু হয়ে গেল, আল্লাহ রাসূলের অর্ডার না পেয়ে তারা চলে আসছে।
আর ইতিমধ্যেই ওই দিকে একটা দল ছিল কাফের বেঈমানের, তারা এই দিক দিয়ে হামলা করার জন্য, অতর্কিত হামলা করার জন্য তারা আগের থেকে সেখানে পদক্ষেপ নিয়েছিল। এই 50 জন সাহাবারা সরে আসতেই তারা ডাইরেক্ট সেই দিক দিয়ে আল্লাহর নবীকে আক্রমণ করেছে, আল্লাহর নবীকে তীর নিক্ষেপ করেছে এবং তারা মদিনা আল মুনাওয়ারার মধ্যে ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ বেঁচে নাই, মুহাম্মদকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর একটা কথাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে, সাহাবারা মরবাহত হয়েছে। আর এই যুদ্ধের মধ্যে আমরা নবীকে হারাইলাম, নবী গেল কই, নবী কেন নাই? নবী তো ইতিমধ্যে অজ্ঞান হয়ে হুঁশ হারিয়ে একটা গিরিপথের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে পড়ে গিয়েছে। এই 50 জন সাহাবারা সেখান থেকে আসার কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তখন বেঈমানদের পক্ষে তিনি যুদ্ধ করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হাদিস সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কোনো যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেন নাই। সেই যুদ্ধের মধ্যে নবীর বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যুদ্ধ করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপক্ষে থেকেও বিজয়ের মালা পরে গিয়েছিল, বিজয় হয়েছিল। সেই খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয়নি। মেন কথা হচ্ছে আল্লাহর নবীর একটা কথা আমল না করার কারণে আল্লাহর নবী বলছে, যাই হোক আমি যতক্ষণ তোমাদেরকে ডাকবো না ততক্ষণ পর্যন্ত আসবা না। সেই দিন আল্লাহর নবীর একটা কথা না শোনার কারণে সেই দিন সাহাবা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অতর্কিত হামলা করা হয়েছিল, রক্ত জাহির করা হয়েছিল, 70 জন সাহাবাকে সেখানে হত্যা করা হয়েছিল। আমির হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এরকম কলিজা বের করা হয়েছিল, হিন্দা তার কলিজা চিবায় চিবায় খেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছিল। একজন আল্লাহ রাসূলের সাহাবা ছিল যার নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করেছে, আজ বাসর হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের আগে ফরজ গোসল করার জন্য এরকম পুকুরের ঘাটের মধ্যে আসছে, নদীর কিনারার মধ্যে আসছে, পানি গায়ের মধ্যে ঢালবে, মাথার মধ্যে ঢালবে। এমন সময় কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ এই মদিনার মধ্যে নাই, মুহাম্মদ এই মদিনার মধ্যে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোসল করেন নাই, বাড়ির মধ্যে দৌড় দিয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি উহুদ প্রান্তরে চলে যাব। যে মদিনার মধ্যে নবী নাই, ওই মদিনার মধ্যে বেঁচে থেকে কোনো লাভ নাই। এবার স্ত্রী বলেছে, তুমি তো, তোমার উপর ফরজ গোসল ওয়াজিব, তোমার উপর গোসল ফরজ, এটা গোসলটা করো তারপর যাও। যে না, গোসল করার সময় আমার নাই, যে মদিনার মধ্যে আমার নবী নাই, নবীকে হত্যা করা হয়েছে, ওই মদিনার মধ্যে ফরজ গোসল করে লাভ কি? ফরজ গোসল করার মতো সময় আমার নাই, আমার নবীকে হত্যা করা হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা তাকে দিয়েছে, টুকরা টুকরা করা হয়েছে। যুদ্ধ যখন শেষ হয়েছে, কাফের বেঈমানেরা যখন একদিকে চলে গিয়েছে, আল্লাহর নবী যখন 70 জন সাহাবার লাশগুলো একত্রিত করা হয়েছে, এমন সময় একজন পাগলির বেশে একজন মহিলা দৌড় দিয়েছে উহুদ প্রান্তরে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হানজালাকে গোসল না করায়া কবরের মধ্যে দিবেন না। কারণ শহীদদের নিয়ম, তারা আল্লাহর ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে যারা শহীদ হয় তাদেরকে গোসল করাইতে হয় না, যেভাবে আছে, যে কাপড়ে আছে ওইভাবেই তাদেরকে দাফন করা হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, আপনার সাহাবা হানজালাকে গোসল না করায়া দাফন দিয়েন না, কারণ আপনার সাহাবা হানজালার উপর গোসল ফরজ ছিল, তিনি গোসল ফরজ ছিল তারপরও গোসল করেন নাই। আপনার মুহাম্মাদে, দ্বীনের মুহাব্বতে আমার নবী যে মদিনার মধ্যে নাই, কেমন করে আমি গোসল করি? এইটাকে কেন্দ্র করে, এই মুহাব্বতে, এই ভালোবাসায় আর গোসল করে নাই। আল্লাহর নবী কথা শুনে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আর লাশটা খোঁজে, লাশ পাওয়া যায় না। সাহাবাদেরকে বলল, তোমরা তন্ন তন্ন করো, আমার হানজালার লাশ খোঁজো, কোথায়? হানজালার লাশ পাওয়া যায় না। এমন সময় জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলল, হুজুর, লাশ খোঁজার দরকার নাই,
আপনার হানজালা ফরজ গোসল করার সময়টুকু তার হাতে ছিল না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য যে ব্যক্তি ফরজ গোসল বাদ দিয়েছে, আল্লাহ পাক এত পছন্দ করেছে, আল্লাহ পাক এত পছন্দ করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দুনিয়ার মধ্যে হবে, আল্লাহ পাক এটা চায় না। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছে। জান্নাতে নিয়ে গিয়ে নূরের তৈরি ফেরেশতা আর হাউজে কাউসারের পানি দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করানো হয়েছে। ও আল্লাহর নবী, একটু পরে সাহাবারা হানজালার লাশটা কাঁধের মধ্যে বহন করে আপনার কাছে নিয়ে আসবেন। একটু পরে হানজালার লাশটা যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী দেখলো হানজালার বড় বড় চুল বেয়ে বেয়ে জান্নাতি পানিগুলা টপ টপ করে পড়তেছে, টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিল, ও আমার সাহাবারা, আসো আসো আসো, জান্নাতের পানি যদি তোমরা দেখতে চাও, আমার হানজালার লাশের দিকে তাকাও, আমার হানজালার মাথার দিকে তাকাও। মাথার থেকে, চুল থেকে, আমার হানজালার লাশ থেকে পানিগুলা, জান্নাতের পানিগুলা টপ টপ করে বলছে। তোমরা একটু দেখো, এগুলো জান্নাতের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই উহুদ পাহাড়ে যখন আপনি যাবেন, আপনার হৃদয়টা আকৃষ্ট হবে, হৃদয় চৌচির হয়ে যাবে। আরে এটা সেই উহুদ পাহাড়, যে উহুদ পাহাড়ের মধ্যে আমার রাসূলুল্লাহর রক্ত লেগেছে। এটা জীবন্ত পাহাড়, জান্নাতি পাহাড়। আমি উহুদ পাহাড়ে গিয়ে সবচেয়ে বেশি কেঁদেছি। কাজে আপনারা যদি যান, আমি আপনাদেরকে মাত্র ওয়াজ করে শুনাইলাম ব্যাপারগুলা, কিন্তু এর অনুভূতি, এর যে একটা আকর্ষণ, এর যে একটা আবেগ আছে, এটা কিন্তু আমি বুঝাইতে পারবো না। এটা তখনই বুঝবেন যখন আল্লাহর ঘরে যাবেন, মদিনাল মুনাওয়ারে যাবেন, যখন উহুদ পাহাড়ে যাবেন, তখন আপনি এগুলো বুঝবেন। আরো নানান দিক নিয়ে আলোচনা আছে মক্কা। আমি আজকে মক্কার বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বেশিরভাগ। আমি আগামী জুমা ইনশাআল্লাহ এই ধারাবাহিক আলোচনাগুলো করব, যেগুলো বলা যায় সেগুলো বলবো জোরে বলি ইনশাআল্লাহ। এবারে একটা অন্তত নিয়ত করি আমরা, আমি কিন্তু আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহর রওজা মুবারকে সালাম পৌঁছায় দিয়েছি। আমি এই কথা বলেছি যে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার আব্বা আম্মা, আমার মুসল্লিদের পক্ষ থেকে রাসূলুল্লাহর রওজায় আমি সালাম দিয়েছি। আপনারা যারা সালাম দিয়েছেন ভালো, আর যারা সালাম দেন নাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে আপনারা সালামটা দিলেন, আমি আগেই আপনাদের সালাম পৌঁছায় দিয়েছি। যারা সালাম দেন নাই, রাসূলুল্লাহর রওজায় আপনার সালাম পৌঁছে গেল। আল্লাহ পাক জীবনে একবার হলেও রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে আপনাকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমাকে, আপনাকে, সবাইকে বারবার মক্কা আর মদিনায় যাবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।